আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এবং জামাতে ইসলামকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত? এটা প্রশ্ন থেকে যায়। অনেকের মনেই এই প্রশ্ন জাগে। এখন যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তাই আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো তেমন কেউ নেই। কিন্তু জামাতে ইসলাম তাদেরও কি এই নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত কিনা এই প্রশ্ন রেখে শুরু করলাম আলোচনা। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যা কিছু করেছে সবই ভারতের জন্য করেছে। আওয়ামী লীগের ধ্যান, খেয়াল, জ্ঞান, বুদ্ধি যা কিছু আছে সবই ভারতের জন্য। আপনারা জানেন যে শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। অথচ বাংলাদেশের মানুষ বা এই দেশের মানুষকে এমন কি দিলেন যাতে বাংলাদেশের মানুষ তাকে মনে রাখতে বাধ্য হয়? সেটা দিয়েছেন আয়নাগর, তিরস্কার আর যত অশান্তি সেগুলো সবাই জানেন, তাই আর ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। এখন আওয়ামী লীগ কি কারণে নির্বাচনে আসবে না বা আসতে দেওয়া উচিত না, এ নিয়ে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে সব দিকে। এমনকি টকশোতেও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এখন দেশের বেশিরভাগ মানুষই চায় আওয়ামী লীগ নির্বাচনে না আসুক। কারণ আওয়ামী লীগ এই দীর্ঘ ১৬-১৭ বছরে যে অন্যায় অত্যাচার করেছে, তার আগেরটা যদি বাদও দেই, তাহলে এর কোনো ক্ষমা হয় না বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। কারণ আওয়ামী লীগ তার সমস্ত রাজনীতি, তার চাওয়া পাওয়া, তার আশা আকাঙ্ক্ষা, তার ভালোবাসা সবকিছুই ভারতের জন্য। সে রাজনীতি করে এদেশে, শুধু ভারতকে কি দিবে এই নিয়ে তার রাজনীতি। তার রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য না, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য না, বাংলাদেশের মানুষকে বা এই জাতিটাকে উন্নয়ন করার জন্য না। তার সমস্ত রাজনীতি হচ্ছে ভারতকে কি দেয়া যাবে, ভারতকে কতটা উন্নয়ন করা যায়, এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। আপনাদের হয়তো মনে আছেন যারা একটু সিনিয়র, তারা আওয়ামী লীগ, শেখ হাসিনা একসময় বলেছিলেন যে বিএনপিকে একদিনও সুস্থ সংসদ করতে দিব না। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনোই বাংলাদেশকে সুষ্ঠুভাবে চালাতে দেয় নাই। কারণ বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চলে তাহলে এই দেশের উন্নতি হয়ে যেতে পারে, অগ্রগতি হয়ে যেতে পারে, যেটা ভারত